মালয়েশিয়াতে 2022 সালের পর আর বৃদ্ধি করা হয়নি ন্যূনতম মজুরি কাঠামো। দেশটিতে বর্তমানে 1500 রিঙ্গিতের তুলনায় প্রতি মাসে ন্যূনতম মজুরি 2102 রিঙ্গিত নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ, এবং সরকার সেটি বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রাফিজি রামলি। দ্য লিভিং অন দ্য এজ কি ফাইন্ডিংস রিপোর্টে ইউনিসেফ সম্প্রতি প্রকাশ করেছে জীবনযাত্রার ব্যয়, দরিদ্র সীমার আয় এবং উৎপাদনশীলতার মতো মূল বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ন্যায্য মজুরির হার নির্ধারণ করা উচিত। মালয়েশিয়ার অর্থনীতি বিষয়ক মন্ত্রী রাফিজি রামলি বলেছেন, ন্যূনতম মজুরি নিয়ে আলোচনার নিজস্ব প্রক্রিয়া রয়েছে, কারণ ন্যূনতম মজুরি অবস্থান মূল্যায়নের জন্য যে সংস্থাটি কাজ করে তা হল জাতীয় মজুরি পরামর্শ পরিষদ। প্রক্রিয়া চলমান রয়েছে এবং যখন সময় হবে তখন মানব সম্পদ মন্ত্রণালয় অবশ্যই আইনে থাকা প্রক্রিয়া অনুসারে এটি সরকারের বিবেচনায় আনবে। বুধবার ইনোভাথন রিয়েলিটি প্রোগ্রামের দ্বিতীয় সিজন উদ্বোধন করার পর তিনি বলেন, সেই সমস্ত সিদ্ধান্ত সরকার সময় মতো এবং প্রক্রিয়া অনুযায়ী গ্রহণ করবে। রাফিজি বলেন, এটা মূলত স্পষ্ট যে জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় মাদানী সরকারের দৃষ্টিভঙ্গি হল জনগণের আয়ের দিকে মনোনিবেশ করা। Kerangka ataupun the wage levers tu kita tahu kita ada gaji minimum. Ini untuk sekumpulan pekerja. Kita juga akan memulakan projek rintis gaji progresif. Gaji untuk kaki tangan awam telah pun diumumkan oleh pihak kerajaan. আমরা কেবল এটিকে ব্যাপকভাবে দেখছি। আমরা জানি আমাদের কাঠামোর পরিপ্রেক্ষিতে একটি ন্যূনতম মজুরি রয়েছে, এটি একদল শ্রমিকের জন্য। আমরা এটি প্রগতিশীল মজুরি পাইলট প্রকল্প শুরু করেছি, যেটি বেসামরিক কর্মচারীদের মজুরি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী সমস্ত সরকারের তুলনায় আমাদের দৃষ্টিভঙ্গি হল বেতনের উপর দৃষ্টি নিবদ্ধ করা, কেননা বর্তমান প্রশাসন বেতনের বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগী। কিন্তু কর্মচারী, নিয়োগকর্তা, সরকারের ক্ষমতা সহ সমস্ত স্টেক হোল্ডারদের সম্পৃক্ত হয়ে এটি নিয়ে কাজ করতে হবে এবং মজুরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের অর্থনীতির ক্ষমতার ক্ষেত্রে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ডিজেল ভর্তুকি লক্ষ্যমাত্রার উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে রাফিজি বলেন, বিষয়টি সরকারের পক্ষ থেকে ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, মালয়েশিয়াতে ন্যূনতম মজুরি 1500 রিঙ্গিত। এর আগে সবশেষ 2022 সালে ন্যূনতম মজুরি 1200 রিঙ্গিত থেকে বাড়িয়ে 1500 রিঙ্গিতে করা হয়। এরপর 2 বছর পার হয়ে গেলেও এখনো ন্যূনতম মজুরি বৃদ্ধি হয়নি। এদিকে নতুন অর্থ বছর প্রায় ঘাড়ের উপর চলে এলেও এখনো পর্যন্ত মজুরি বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। তবে সরকারের একাধিক পক্ষ থেকে মজুরি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেলেও স্পষ্ট করে কোনো সংখ্যা বলেননি কেউই। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।